সিপিইউ তো কি হয়ে যাবে, লেগে যাবে। তাহলে কি করতে হবে, মাধ্যমকে আমি দেখাইছিলাম কি করবেন, ইউভি ইউজ করবেন। কারণ কি ইউভি কেন দিবেন, একটা সাথে একটা না লাগে, এবং কি অতিরিক্ত যে লিড গুলো আছে কি হয়ে যাবে, এগুলা একটা বর্ডার দিয়ে দিবেন যেন বল গুলো কি না হয়, একটা সাথে একটা না লাগে। সেম ভাবে আপনাকে কি করতে হবে, এখানে সিপিইউ তো কি হয়ে যাবে, লেয়ার উঠে যাবে। আপনি কি করবেন, ইউভি দিয়ে এটা কি করবেন, এখানে পার্টিশন দিয়ে দিবেন, একটা বর্ড করে ফেলবেন। কেন বর্ড করে ফেলবেন, যেন আপনার সিপিইউ রিবোলিং করার সময় বলগুলো কি হয়ে যায়, জায়গা বরাবর বসে, যেন অন্য জায়গায় কোনো মুভ না হয় বলগুলা। হ্যাঁ, অবশ্যই আপনারা আন্ডার ইউজ করবেন, কারণ আপনি যখন ইউভি দিবেন, ইউভি দেওয়ার পর এটা তো কি উঁচু হয়ে থাকবে, তখন আপনাকে বলেন। হ্যাঁ, এখানে আপনার তো যখন আপনি আইসি ক্লিন করবেন কি দিয়ে, আয়ন দিয়ে, তখন তো অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। যখন আপনি দেখলেন যে এখানে আপনার সিপিইউর মধ্যে কি করা আছে, লেয়ার উঠে গেছে, বা আপনার সন্দেহ আছে যে এটা প্রবলেম হতে পারে, আপনি কি করবেন, ইউভি দিয়ে লেয়ারটা কি তৈরি করে ফেলবেন, যেন প্রবলেম না হয়। আপনি যখন ইউভি দিয়ে বল করে ফেলবেন, তখন বলগুলো কি হয়ে যাবে, একদম জায়গা বরাবর বসে যাবে, তখন আপনার বলগুলো কি সমান হয়ে যাবে। সেম ভাবে আপনার মাদারবোর্ডের কথা বলছিলাম, মনে আছে, আপনার অতিরিক্ত লিডগুলো কি আর নাইফের সাহায্যে কি করবেন, রিমুভ করে ফেলবেন। কিভাবে, একটু কথা বলেন আমার সাথে। আর নাইফ ব্লেড দিয়ে রিমুভ করে ফেলবেন। কেন করে ফেলবেন, যদি অতিরিক্ত বল থাকে কি হবে, সিপিইউটা ঠিকমতো বসবে না, উপরে উঠে যাবে, তাহলে আমাদের রিস্ক নেওয়া যাবে। তাহলে বলগুলো কি করতে হবে, আমাদের একদম সমানভাবে একদম লেভেল করে ফেলতে হবে। তারপর আপনাকে সেম ভাবে এটা তো দেখাইছি নাকি, এখন এই যে মাদারবোর্ড দেখতেছেন, এই লাইনগুলোর জন্য আপনাকে মাঝখানে ইউভি দিয়ে কি করে ফেলবেন, বোর্ডে ফেলবেন। কেন, যেন একটা সাথে একটা না লাগে। আপনার বল তো দেখা যায় নাকি, এগুলো তো বল, এগুলো কিন্তু ভালো টেকনিশিয়ানের কাজ না। কোনগুলা, এই যে বল লাগে যাওয়া, বল টেকনিশিয়ানের কাজ হতে পারে এগুলা। আপনারা প্র্যাকটিস করতেছেন বলে কি লাইনগুলো এখন লাগতেছে ভালো, যখন আপনারা তাতাল ইউজ করবেন তখন কি এরকম প্রবলেম হবে না। এখন আপনাদের যে লাইনগুলো এই যে দেখা যাচ্ছে এখানে, এটার মধ্যে কিন্তু আপনার ইউভি দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না, বলগুলো মোটামুটি কি হয়ে যাবে, বসে যাবে। যখন আপনার এখানে যখন লিড থাকবে কি হয়ে যাবে, আপনার বল যখন বসাবেন লিড উপরে টানবে না এখানে, তখন তো এখানে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে কি, এই যে পাশ থেকে যে লাইনগুলো ঢুকছে, আপনাদেরকে যে বলছিলাম, পাশের লাইনগুলো যখন আপনার রিমুভ হয়ে যাবে, লাইনগুলো কি করবেন, অ্যাক্টিভ করে ফেলবেন, মাইক্রো জাম্পার এটাকে বলে, ঠিক আছে। জুম করে আবার আপনার এসকেমেটিক সাহায্য নেবেন। আসলে এই লাইনটা স্পেসিফিক কিসের লাইন, এটাকে আপনাকে আগে বুঝতে হবে, তাহলে মোটামুটি ক্লিয়ার, এতটুকুর মধ্যে তো পারবেন ইনশাআল্লাহ। তাহলে কম্পোনেন্টের দিকে ফোকাস রাখা যাবে নাকি না, কম্পোনেন্ট মিসিং হওয়া যাবে, কোন কম্পোনেন্ট মিস হওয়া যাবে, যেটা পেয়ারা থাকবে, ওটা যদি মিসিং হয় তেমন কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা বলে রাখি, সিরিজের লাইন তো অবশ্যই আপনাদের কি থাকতে হবে, কম্পোনেন্ট থাকতে হবে। প্যারালালের যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো থাকতে হবে। আমি বলবো, কেন বলবো, আমি একটা ঘটনা বলি। আইফোন 15 প্রো ম্যাক্স সম্ভবত ওটা ডিসপ্লে লাগাইলে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কাজ করতেছে না। 2 থেকে 3টা মোবাইল দেওয়ার পরও কি কাজ করতেছে না। পরবর্তীতে আমরা দেখলাম যে কানেক্টরের পাশে একটা কি ক্যাপাসিটর নাই, ওটা যখন আমরা অ্যাক্টিভ করে দিছি কাজ করতেছে। সেম ভাবে আপনি যখন মাদারবোর্ডের এখান থেকে অনেক লাইন যাবে, কোথায়, বিভিন্ন সেকশনে যাবে সিপিইউ থেকে। এখন এখান থেকে যদি আপনার কোনো একটা কম্পোনেন্ট মিস থাকে, ওটা আগে আপনাদের জানতে হবে যে ওই এই ক্যাপাসিটর বা এই রেজিস্টরের কাজটা কি, আপনাদের জানেন তো এগুলা। ওগুলো মিস হয়ে গেলে কি হবে, আপনারা জানেন যে কি হবে, প্রবলেম হবে। সেহেতু তাহলে আপনাদেরকে মোস্ট ফোকাস থাকতে হবে কোথায়, আশেপাশের কম্পোনেন্ট গুলা। তাহলে আর কি জানা আছে আপনাদের, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাকে প্লিজ রিপিট করেন। আপনাদের আজকে কয়দিন ক্লাস, প্রায় 10 দিন আজকে সহ, ঠিক আছে, 10 থেকে 11 দিনের কাছাকাছি। এই 10 দিনের মধ্যে আপনারা তো অনেক কিছু করছেন। সিপিইউ কমপ্লিট, রিবোলিং পারবেন, মানে কোনো প্রবলেম হবে, সিপিইউ লাগাতে অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে। যারা বলবেন অ্যাক্সিডেন্ট হবে না, তারা আপনার টেকনিশিয়ানের মতো বলনা। অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আপনাকে কি করতে হবে, ঠান্ডা মাথায় একটু টেকনিক কারে কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে, কোনো কম্পানি নেওয়া যাবে না, কোনো আইসিতে কি লেআউট যাবে না, একদম কি ঠান্ডা মাথায় কাজ করবেন। এটা কাস্টমার একটা ফোন, খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে ওনার ডকুমেন্টস আছে কি। তো আপনি আরেকজনের ফোন যদি নষ্ট করে দেন কিরকম লাগবে, আপনার ফোন যদি নষ্ট করে ফেলে ভালো লাগবে। সর্বোচ্চ চেষ্টা করবেন কি দিয়ে, মনোযোগ দিয়ে কাজ করে, বুঝে কাজ করে, যেন মোবাইলটা কি করতে পারেন, রান করতে পারেন। আপনার টাকা বড় বিষয় না, কাস্টমার আপনি যখন ডকুমেন্টস গুলো দিবেন
উনি খুব এক্সাইটেড হয়ে যাবে আপনার উপর, খুশি হয়ে যাবে, পরবর্তী আপনার কাছে আবার আসবে। কথা ক্লিয়ার? তাহলে এগুলো এই যে ক্লাসগুলো দিছি এগুলো কিন্তু খুব ভিতরের ক্লাস। আপনি সিপিইউ তুলতে পারলেন, লাগাইতে পারলেন, এটা কিন্তু কি একজন স্টুডেন্ট সবাই পারে, কিন্তু সিপিইউ রান করতে কয়জনে পারে। এই বিষয়গুলোর প্রতি নজর রাখবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনারা সিপিইউ করতে পারবেন। যদি না করতে পারেন আমারে কল দিবেন, বলেন আমার আমরা বলে হয় নাই, তাহলে নতুন কোনো প্রবলেম ক্রিয়েট করা যাবে না। আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত হিটে রাখতে হবে, কিভাবে ক্লিন করতে হবে, এই বিষয়গুলোকে ফোকাস রাখবেন। তাহলে কি সিপিইউ 100% করে রান হয়ে যাবে। কোনো ডাউট আছে? এখন আমাদের যদি সুযোগ হয়, আমার যদি কাজ আসে, আমি আপনাকে একটা ফোন ডাইরেক্ট রান করাবো। যদি কেউ বলেন যে একটা ভালো ফোন দিবেন আমাকে, আপনাদেরকে দিয়ে করাবো, কারণ আপনারা শিখে গেছেন না। এখন আমি যদি করি তাহলে তো আমি পারি। আপনারা কি শিখছেন? ডাবল লেয়ার একটা আইসি করছিলেন, কে জানি আপনি করছিলেন না? আপনার কিরকম ছিল? আপনি কিন্তু সিঙ্গেলও করেন, ডাইরেক্ট কি সরাসরি ডাবল করছেন। প্রথম দুদিন আপনি কি করছেন? সিঙ্গেল করছেন। পরবর্তী আপনি লাস্ট স্টেপে কি করছেন? ডাবল করছেন। ডাবল আগে কে করছেন? ডাবল ডাবল লাগাইছে কে করছেন? একটু হ্যান্ডস আপ করেন। আমি তো আপনাদেরকে বোর্ড দিয়ে গেছি সরাসরি। সিপিইউ লাগান নাই, ডাবল লাগাইছে, সিপিইউ লাগান নাই, কে কে লাগাইছেন? একটু হ্যান্ডস আপ করেন। মানে ডাবল লেয়ার প্রবলেম হবে, সিঙ্গেল তো প্রবলেমই হবে না, তাহলে ডাবলও কি দিয়ে দিছি। তো এখন আপনারা একদম ফুল টেকনিশিয়ান পদে আপনি চাইলে কি কোথাও গিয়ে বসে কাজ করতে পারবেন। বাট আপনাকে ভেরিফাই করতে হবে যে আসলে স্পেসিফিক প্রবলেমটা কি সিপিইউ থেকে আসছে কিনা। এগুলোর জন্য আপনাকে পাওয়ার সাপ্লাই দিকে কি করতে হবে? ফোকাস রাখতে হবে। ঠিক আছে? তো আপনাদের ক্লাস আজকেই শেষ।